আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের ভার্বের ক্লাসগুলোতে আছি। দুইটা ক্লাস আমরা ভার্বের উপরে করেছি। তো আপনাদের কাছ থেকে যে হোমওয়ার্ক পাওয়া গেছে এটা সুন্দর। যারা যারা দিয়েছেন সবার হোমওয়ার্ক ভালো হয়েছে, তবে আমি 3বার লিখতে বলেছিলাম, অনেকে একবার লিখেছেন, অসুবিধা নাই। খেয়াল করেননি হয়তো। আবার অনেকে 3বারও লিখেছেন। তো যারা একবার লিখেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা 3বার লিখেছেন তাদেরকেও আরো একটু বেশি ধন্যবাদ। আর যারা এখনো লেখেননি, আপনারা কাইন্ডলি জমা দিয়ে দিবেন। তো আমরা শুরু করি। এই মুহূর্তেই আছে প্রথম ব্যস থেকে এক কাপ চা নিয়ে এসো। যে আমি ক্লাস নিচ্ছি যখন আমি ঢাকাতে আছি, এবং আমি ঢাকা ক্যান্টনমেন্টে আছি এই মুহূর্তে। তো আপনাদের অনেকের কাছাকাছি হয়তো। তো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। আমরা ভার্বের যে 9টা ফর্ম শিখেছি সেগুলো, এবং সেই সাথে সাথে আরো আজকে কিছু ওই ফর্মগুলোর সাথে যে টেকনিক্যাল বিষয়গুলো জড়িত সেগুলো আমরা আজকে ইনশাল্লাহ শিখব। আমাকে একজন একটু বলবেন যে আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। জি স্যার, শোনা যাচ্ছে পরিষ্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা একটু রিভাইজ করি গত দুইটা ক্লাসে আমরা যা যা শিখেছি। গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3 এগুলো আমরা একটু পড়ব। আমি একটু আপনাদের নাম বলি, আপনারা একজন একজন করে আসবেন এবং ভার্ব গুলো বলবেন। আশা করি আপনারা বলবেন। Okay, আচ্ছা। উম, প্রথমেই আমি শেষের দিক থেকে যদি আসি, মেজর মাহমুদ হাসান, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, প্লিজ আপনি বলবেন গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3। জি, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি, বলবেন প্লিজ গ্রুপ 1 যে ভার্ব গুলো আমরা শিখেছি। স্যার ইয়াজহাবু হুম। সে যায়, হুম। তাজহাবু হুম। তুমি যাও, হুম। আজহাবু হুম। আমি যাই, হুম। নাজহাবু আমরা যাই। আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ 1। আচ্ছা, গ্রুপ 2টা বলেন। ইয়াজহাবু না হুম। তারা যায়, হুম। তাজহাবু না হুম। তোমরা যাও, হ্যাঁ। তাজহাবি না হুম। তুমি মহিলা যাও। গুড, ভেরি গুড। আচ্ছা, গ্রুপ 3। ইয়াজহাব না হুম। তারা মহিলা যায়, হুম। তাজহাব না তোমরা মহিলা যাও।
আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে আসবেন প্লিজ মেজর নাজমুল, আপনি কি শুনতে পাচ্ছেন? রোল নম্বর 33। জি স্যার, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি বলবেন। গ্রুপ 1, ইয়াদহাবু, হুম। সে যায়। তাদহাবু, তুমি যাও। আদহাবু, আমি যাই। হুম। নাযহাবু, আমরা যাই। গ্রুপ 2, ইয়াদহাবুনা, তারা যায়। তাযহাবুনা, তোমরা যাও। তাযহাবিনা, তুমি মহিলা যাও। গ্রুপ 3, ইয়াদহাবনা, তারা মহিলা যায়। তাযহাবনা, তোমরা মহিলা যাও। অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আসবেন প্লিজ আচ্ছা, মেজর শাহিন, আপনি কি শুনতে পাচ্ছেন? রোল নম্বর 54। সালাম আলাইকুম হুজুর, শুনতে পাচ্ছি। জি, প্লিজ আপনি বলবেন। হ্যালো। জি জি, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার আপনাকে। গ্রুপ 1। গ্রুপ 1 হচ্ছে, হ্যালো, জি জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বললেই শুনবো। ইয়াজহাবু, হুম। সে যায় পুরুষবাচক। তাজহাবু, তুমি যাও পুরুষবাচক। আজহাবু, হুম। আমি যাই। নাজহাবু, আমরা যাই। গ্রুপ গ্রুপ 2। 2, ইয়াজহাবুনা, তারা যায় পুরুষবাচক। তাজহাবুনা, তোমরা যাও পুরুষবাচক। তাজহাবিনা, তুমি যাও মহিলাবাচক। গ্রুপ 3, ইয়াজহাবনা, তারা যায় মহিলাবাচক। তাজহাবনা, তোমরা যাও মহিলাবাচক। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে এই বিষয়গুলো তো পরিষ্কার, তাই না? এই যে যেগুলো আমরা শিখলাম, আর কোনো অসুবিধা আছে আপনার? না হুজুর, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদেরকে যে খুব সহজে আপনারা জিনিসগুলো আত্মস্থ করেছেন, হোমওয়ার্ক করেছেন, লিখেছেন। এখন আমাদের অংশগ্রহণ যেটা হয়েছে ওটা কমে গেছে, তো এটা ইনশাল্লাহ বেড়ে যাবে আশা করি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের পরিচিত যারা আছেন এখনো আসেননি তাদেরকে আপনারা জানিয়ে দেবেন। আজকে আমরা একটা বিশেষ ক্রিয়া শিখব, যেটা আহ, উম, গত দুইটা ক্লাসেও আমি আপনাদেরকে অনেকবার বলেছি। আজকে আমরা একেবারে নিয়ম অনুযায়ী আমাদের লেসনের মধ্যে সেটাকে পেয়ে যাব বা পেয়ে গেছি, এখন আমরা সেটা করব। আচ্ছা, লক্ষ্য করেন একটা বিশেষ ক্রিয়া। বিশেষ ক্রিয়াটা হচ্ছে তাজহাবু। এই তাজহাবুর মানে হচ্ছে আমরা শিখেছি তুমি যাও পুরুষ। এই তাজহাবুর আরেকটা মিনিং হচ্ছে সে যায় মহিলা। তাহলে আমি আবারও বলছি, তাজহাবু তুমি যাও পুরুষ, আবার এই তাজহাবুই মানে সে যায় মহিলা। আমি আবারও বলছি, আপনাদের দৃষ্টি মনোযোগ সবকিছু আকর্ষণ করছি। তাজহাবু মানে হচ্ছে তুমি যাও পুরুষ, আমরা যেটা শিখেছি। আবার এই তাজহাবু মানে হচ্ছে সে যায় মহিলা। তো প্রসঙ্গ আপনাকে বলে দেবে যে এটা কি সে পুরুষ নাকি, সরি, তুমি পুরুষ নাকি সে মহিলা। যেমন যদি এরকম আলোচনা হয় যে আমেনা, আমেনা ভালো মেয়ে, সে প্রতিদিন স্কুলে যায়, সেক্ষেত্রে এই পুরুষ এই শব্দটাই আসবে। আবার আমরা যদি বলি হামিদ তুমি ভালো ছেলে, তুমি প্রতিদিন স্কুলে যাও, সেক্ষেত্রেও এটা আসবে। অর্থাৎ অ্যান্ড ইউ মেল, এই দুইটা একই শব্দ হবে ভার্ব অনুযায়ী। 5G একটা ছিল, রাফ করছো? আচ্ছা, এখন আমরা একটু আসি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন যিনি এর আগে 4টা বলতেন গ্রুপ 1-এ, এখন 5টা বলবেন।
হ্যাঁ, অর্থাৎ তাজহাবু আপনি দুইবার বলবেন। ইয়াজহাবুর পরে যে প্রথম তাজহাবু বলবেন সেটা হবে সে মহিলা, আর দ্বিতীয় যে তাজহাবুটা বলবেন সেটা হবে তুমি পুরুষ। ঠিক আছে, এখন একজন আসবেন প্লিজ, আপনাদের মধ্যে থেকে একজন আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি তো সবসময় অগ্রগামী, সামনে থাকেন, ধন্যবাদ। জি বলেন। স্যার, এটা হচ্ছে ওই ইয়াজহাবু, সে 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 যায় পুরুষ। গুড। তাজহাবু, হুম। সে যায় মহিলা। গুড। আজ- আজহাবু, আহ আমি যাই না, সে পুরুষ। যায় মহিলা, না, আবার তাজহাবু বলতে হবে। ও আচ্ছা, তাজহাবু, হুম। তুমি যাও পুরুষ। গুড। আজহাবু, হুম। আমি যাই পুরুষ। হুম। নাজহাবু, আমরা যাই পুরুষ। এক্সিলেন্ট, আবার একটু প্লিজ। জি স্যার। আহ ইয়াজহাবু, সে হুম। যায় পুরুষ। তাজহাবু, সে যায় মহিলা। তাজহাবু, সে যায় পুরুষ। না না, তুমি যাও। আমি যাই না না না, পুরুষ। তাজহাবুর দ্বিতীয়টা হচ্ছে তুমি যাও পুরুষ। হ্যাঁ, তুমি যাও পুরুষ। আজহাবু, আজহাবু, আমি যাই পুরুষ। নাজহাবু, আমরা যাই পুরুষ। আচ্ছা, আজহাবু আর নাজহাবুর ক্ষেত্রে পুরুষ মহিলা নাই, হ্যাঁ। একই আজহাবু যে আর নাজহাবুর ক্ষেত্রে পুরুষ মহিলা নাই, এটা একই, হ্যাঁ। স্যার। আচ্ছা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু আপনাদের মধ্যে থেকে আর একজনকে চাচ্ছি প্লিজ, আর একজন আসবেন। বলুন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনি প্রথমে যদি বলেন যে আমরা আজকে যে একটা স্পেশাল ভার্বটা শিখেছি এইটা সম্পর্কে আপনি যতটুকু আপনি নিজে থেকে বলেন প্লিজ, সবাই শুনবে। আহ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর। আমরা বিশেষ ক্রিয়া সম্পর্কে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমরা শিখেছি ইয়াজ হাবু, এবং ইয়াজ হাবুর পরে হচ্ছে তাজ হাবু। ইয়াজ হাবু মানে আমরা যেমন বলি সে যায়, এটা হচ্ছে পুরুষ। আর তাজ হাবু মানে হচ্ছে তুমি যাও পুরুষ। বাট এই তাজ হাবু দিয়েই মহিলাকেও বোঝানো হয়। মহিলাকে যদি বোঝাই আমরা এটা, সেখানে তুমি যাওয়ার পরিবর্তে সে যায় মহিলা হবে। জি, মাশাআল্লাহ। আর আর এটা আরেকটা। যদি আমরা আরেকটু সেন্টেন্সের সাথে রিলেট করতে চাই, যে এটা সেন্টেন্সটা কিভাবে তৈরি হয়েছে তার উপরে আমরা বুঝতে পারবো এটাকে আমরা কি তাজহাবু বলবো, মহিলাকে সে বলবো, নাকি এটা পুরুষবাচকই তুমি তুমি বলবো। এটা মাশাআল্লাহ। কিরকম হইতে পারে? এটা হইতে পারে যে আমেনা ভাত খায়। হুম। এখন আমেনার পরিবর্তে যদি আমি এখানে সে ভাত খায় বুঝাই, বা পরের সেন্টেন্সে সে দিয়ে তাকে ডাইরেক্ট করি, সেক্ষেত্রে এখানে তাজহাবু হিসাবে আমেনাকে বোঝানো হবে। জি। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এখন গ্রুপ ওয়ানে স্যার আমরা এতদিন 4টা ভার্ব শিখেছি, আজকে থেকে আমরা 5টা বলবো। সেই 5টা একটু স্যার আপনি সিরিয়ালি বলবেন অর্থ সহ। প্রথমে ইয়াজহাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ইয়াজ হাবু, সে যায়, সে পুরুষ যায়। এরপরে হচ্ছে তাজ হাবু, সে মহিলা যায়। তাজ হাবু, তুমি পুরুষ যাও। আজ হাবু, আমি পুরুষ যাই। স্যার এটা আমি এটা উভয়, এটা ও, উভয়। জি। আমি হচ্ছে উভয়। আজহাবু মানে হচ্ছে আমি যাই, আর নাজহাবু মানে হচ্ছে আমরা যাই। এক্সিলেন্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আহ, ধন্যবাদ বুঝু। জি। আচ্ছা, যারা এই মুহূর্তে শুনছেন, আশা করি সবাই বিষয়টা পরিষ্কার। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, কোনো অসুবিধা নাই। আমি একটা ভার্ব আপনাদের সামনে একটু নিয়ে আসি, যেন এই প্র্যাকটিসটা আমাদের সাথে সাথে হয়ে যায়, পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যে কোনো একটা দিয়ে আমরা একটু করি, আপনারা তো এখন শিখে গেছেন মাশাআল্লাহ যে কিভাবে এটা ম্যানেজ করতে হয়। আমরা একটু আসি। আচ্ছা স্যার, আপনি যদি একটু থাকেন তাহলে আমাদের ভালো হয়। আহ, কি হুজুর? সাজাদা ইয়াসজুদু মানে হচ্ছে সেজদা দেওয়া। স্যার ইয়াস ইয়াসজুদু, জিদু। আচ্ছা ইয়াসজুদুর সেকেন্ড রেডিকেল কোনটা স্যার?
ইয়াসজিদুর সেকেন্ড রেডিক্যাল হচ্ছে জিম। এক্সিলেন্ট। তাহলে স্যার জিমের উপর এখানে কি আছে? জিমের ওখানে আমাদের আছে হচ্ছে পেশ। জের। না স্যার, আহ, পেশ। পেশ পেশ। তাহলে স্যার সবসময় এখানে পেশই থাকবে, হ্যাঁ, পেশই জি জি। থাকবে। এখন স্যার আপনি এই চারটা দিয়ে ইয়াস যদি দিয়ে বলবেন প্লিজ স্যার, অর্থ সহ। ইয়াসজি, আমি বলি, এক সেকেন্ড হুজুর। শিওর। হুজুর আমি বলছি, জি জি। ইয়াসজুদু। হুম। ইয়াসজুদু মানে হচ্ছে সে সেজদা করে। গুড। তারপরে হচ্ছে তাসজুদু, সে মহিলা সিজদা করে। গুড। তাসজুদু, তুমি পুরুষ সেজদা করো। হুম। তারপরে হচ্ছে আসজুদু, আমি সেজদা করি। হুম। আর নাসজুদু, আমরা সেজদা করি। এক্সিলেন্ট এক্সিলেন্ট, মাশাআল্লাহ। এখন স্যার বলেন আমি সেজদা করি। আসজুদু, আমি আল্লাহকে সেজদা করি। ওই আসজুদ। আসজুদুল, আসজুদু, বলেন আমি আল্লাহকে সেজদা করি। আল্লাহ স্যার, আল্লাহ শব্দের শেষে জবর হবে। আসজুদুর পরে আল্লাহ বসে আল্লাহর শেষে জবর হবে। এখন বলেন স্যার। আস জুদুল আসজুদুল্লাহ, হা। হা। এবার স্যার বলেন আমি আল্লাহকে সেজদা করি। আসজুদু, আসজুদুল্লাহ, হা। গুড। আসজুদুল্লাহ, আমি আল্লাহকে সেজদা করি। আমরা আল্লাহকে সেজদা করি। নাস জুদু, নাসজুদুল, নাসজুদুল্লাহ, নাসজুদুল্লাহ। হ্যাঁ হচ্ছে স্যার, নাস। নাসজুদুল্লাহ। গুড, নাসজুদুল্লাহ। নাসজুদুল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার এখন তো বিষয়টা পুরো বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নাই আশা করি, এবং জি হুজুর। সবাই সবাই বুঝতে পারছে, এটাই আমি আশা করি। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ হুজুর। জি, আপনাদের মধ্যে থেকে আরো একজন আসবেন প্লিজ। আমরা এই পাঁচটাকে অন্য ভার্বের সাথে একটু রিলেট করি, যেন আমরা সহজে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে। স্যার আমি আসতে চাই। আসসালামু আলাইকুম হুজুর। জি, প্রথমে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে সম্ভবত স্যার শিফাউল ইসলাম উনি বলেছেন, ওনার বললাম ভয়েস আমার মানে আমি বুঝেছি। আচ্ছা, সদাকা ইয়াসদুকু, হ্যাঁ, লেফটেন্যান্ট জি কর্নেল শিফা। সদাকা ইয়াসদুকু মানে, স্যার, সত্য বলা। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, করতে হবে খুব, আমরা সামনে পড়বো, আপাতত একটু বলে নেই। সদ, দাল, কফ হচ্ছে এমন একটা রুট, এখান থেকে অনেক ধরনের আলাদা আলাদা ভার্ব বের হয়েছে বিভিন্ন মানে আপনার প্যাটার্নে। তো সেই প্যাটার্ন গুলো আমরা এখনো শিখিনি, সামনে শিখবো। এখন যেটা শিখেছি সেইটা অনুযায়ী সত্য বলা। কখনো কখনো এই সদাকা হয়ে যায় সদ্দাকা, তখন সেটার মানে হচ্ছে সত্যায়ন করা। আবার কখনো কখনো এটা হয়ে যায় তাসদ্দাকা, তখন হচ্ছে যে দান করা। আমরা বলি না সাদাকা করা, সেই হ্যাঁ দান। স্যার। তো জি স্যার। আপাতত আমরা যেটা শিখছি এইটা ইয়াস, হচ্ছে সত্য বলা, সত্য। ইয়াসদুকু। জি আচ্ছা, স্যার। এখন আপনি ইয়াসদুকু দিয়ে পাঁচটা বলবেন, হ্যাঁ, এই পাঁচটা অর্থ সহ। স্যার প্রথমে হচ্ছে ইয়াস দুকু, অর্থাৎ আমি, সে সত্য বলে পুরুষ। এরপরে তাস দুকু, সে সত্য বলে মহিলা। গুড। এরপরে স্যার তাস দুকু, হুম। তুমি সত্য বলো পুরুষ। হুম। এরপরে স্যার আস সতর্ক। দুকু, আমি সত্য বলি। আর নাস দুকু, আমরা সত্য বলি। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, এইগুলো আমি যদিও আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরেও আমি আপনাদের সাথে দুই একটা শব্দ শেয়ার করি যেন আপনাদের কাছে জিনিসটা উপভোগ্য হয়, সেজন্য। কিন্তু এটা যদি ভুলেও যান কোনো অসুবিধা নাই। সেটা হচ্ছে একটা আরবি শব্দ আপনাদের সামনে লিখতে চাই, দা ইমান, হ্যাঁ। দা ইমান মানে হচ্ছে অলওয়েজ। দা ইমান মানে কি? অলওয়েজ। অলওয়েজ। এখন বলেন আমি সব সময় সত্য বলি, ওই ওইটা দিয়েই আমি বলি, ওইটা দিয়েই তার সাথে এটা বলে দিবেন। জি স্যার।
জি স্যার, আমি বলছি স্যার, এক সেকেন্ড স্যার। শিওর। আহ, আসদুকু দাইমান। গুড। আমরা সত্য বলি সব সময়। নাসদুকু দাইমান। এক্সেলেন্ট। সে সত্য বলে পুরুষ। জি স্যার, পারবো স্যার এটা। ইয়াসদুকু দাইমান। সে সত্য বলে মহিলা। তাসদুকু দাইমান। হ্যাঁ, গুড। দাতে একটু টেনে দিবেন তাহলে সুন্দর লাগবে। জি দা স্যার। ইমান। আচ্ছা। স্যার আমি এখানে যদি একটু প্রশ্ন করি স্যার, আমি আজকে একটু পড়াশোনায় ডাউটটা হচ্ছিল। মানে আমার একটা ইয়ে ছিল স্যার, নো সাইন নো সাউন্ড। হুম। তো এই যে এর পরে যে আলিফটা আছে স্যার, এটা তো আলিফ মাদ না বেসিক্যালি। এখন এটা নিয়ে একটু আপনি বলেছিলেন ক্লাসে স্যার, একটু যদি আবার ক্লারিফাই করে দিতেন এটা। এটা না, ওই যে দায়ের পরে যেটা স্যার, মানে নো সাইন নো সাউন্ড আমরা এটা শিখেছি যেটা। জি, এটাতে তো সাউন্ড নাই, এটাতে টান আছে। ঠিক আছে, এটাতে কোনো সাউন্ড নাই। না, মানে তাহলে স্যার যে দায়ের টান হবে তাহলে। হ্যাঁ, দা ইমান। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, ঠিক এটাতে আছে। কোনো সাউন্ড নাই কিন্তু টান আছে। জি আচ্ছা, স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আরো একজন আসছিলেন, প্লিজ আসবেন তিনি। জি, ওনার সাথে বলতে চেয়েছিলেন। সালামু আলাইকুম স্যার, মেজর আশরাফ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি আপনার জন্য আরেকটা শব্দ নিয়ে আসি, আপনি ওইটা দিয়ে এই জি পাঁচটা বলবেন। আচ্ছা, একটা জি হুজুর। একটা আলাদা যে শব্দ আমরা এনেছি, এটা নিয়ে তো সমস্যা নাই, আছে? না, কোনো সমস্যা নাই। গুড, গুড। আচ্ছা, আমি একটা শব্দ নিয়ে আসি, এইটা আমাদের খুব দরকার হয়। বলেন এটা, আপনি পড়েন, মাদি মুদারি একসাথে বলেন। সরাবা সারিবা। ইয়াস শারিবা ইয়াস রাবু। গুড। অর্থ কি হতে পারে, মনে আছে? শারিবা পান করা। এক্সিলেন্ট। এখন এই এই সারিবা ইয়াশরাবু দিয়ে আপনি এই পাঁচটা বলেন, ইয়াশরাবু দিয়ে। ইয়াশরাব ইয়া ইয়াশরাব ইয়াশরিব না, ইয়াশরাবু। ইয়াশরাব ইয়াশরাবু তাশরাবু। ইয়াশরাবু তে হচ্ছে সে পান করে হুম, পুরুষ। হুম, তাশরাবু হুম, সে পান করে মহিলা। হুম, তাশরাবু তুমি পান করো পুরুষ। হুম। আশরাবু আমি পান করি। নাশরাবু আমরা পান করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন, আমি যেই শব্দগুলো আবারও বলছি, যেগুলো আপনাদের এখন দিচ্ছি, এগুলো আমরা ভবিষ্যতে অনেকবার শিখবো। আপনারা কেউই হতাশ হবেন না যে আমি তো নোটটা দিচ্ছেন না কেন বা কোথায় পাবো এর পরে। কোনো অসুবিধা নাই, না পেলেও আমরা এগুলো অনেক শিখবো। আমি দুটো শব্দ আনি আপনাদেরকে শুধু মিলানোর জন্য। একটা হচ্ছে জি সায়া, মানে যদিও এটা পেশ, কিন্তু আমরা যখন ভার্বের সাথে বলবো তখন জবর দিয়ে বলবো। সায়ুন বা আশায়ু মানে হচ্ছে চা, টি। আর আল কহওয়াতু মানে হচ্ছে কফি। উপরেরটা চা, নিচেরটা কফি। আমার সাথে আপনি উচ্চারণ করেন যেন সবাই যার যার জায়গা থেকে করে নিতে পারে। আশায়ু, আশা ইউ চা। আশ চা। আল কহওয়াতু, আল কহয়াতু কফি। কফি। আচ্ছা, সৌদিরা বা আরবরা একটা শব্দ বলে, আপনারা যে থাকলে খেয়াল করবেন, বা মক্কা মদিনাতেও শব্দটার ব্যবহার হয়, গাওয়া। হ্যাঁ, গাওয়া। এটা বলে গাওয়া। আচ্ছা, গাওয়া বলে হচ্ছে এই কহওয়ার একটা রূপ। ঠিক আছে, মানে কি বলবো আপনাকে, যেমন বরিশালের শালুন বলে আঞ্চলিক তরকারিকে, হ্যাঁ হ্যাঁ। এখন আঞ্চলিক ভাষা। হ্যাঁ হ্যাঁ, কোথায় তরকারির আর কোথায় দন্তস্ব বা তালেবস্য, তাই না? একটা পার্থক্য হ্যাঁ। হয়ে গেছে। ঠিক একইভাবে কহওয়াটা ওই গাওয়া হয়ে গেছে। কহওয়াটা বলতে বলতে গাওয়া হয়ে গেছে। কিন্তু গাওয়া আপনি যদি কেনেন, মানে ক্রয় করেন, হচ্ছে যে প্যাকেট সহ, ওইখানে লেখা দেখবেন কহওয়াতুন আরবিয়াতুন, মানে আরবি চা, আরবি কফি, সরি। এখন যখন আপনারা চা, আমরা চা পান করি বা সে চা পান করে এভাবে বলবো, তখন এটা অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট হলে এগুলো জবর দিয়ে তখন বলতে হয়। আমরা সবকিছু শিখবো, অবজেক্ট সব আমাদের শেখার সময় আছে, আমি জাস্ট এমনি মিলানোর জন্য বলছি। বলেন তো, আমি চা পান করি কি হবে? আহ,
আশরাবু হুম। আল এই কহওয়াহা। চা চা এটা উপরেরটা চা বলেন। ও আহ, আশরাবু ও আশরাবু সাউ শাইয়া। চা শাইয়া আশরাবু আশরাবু শাইয়া শাইয়া অর্থ আশরাবু কি? শাইয়া আমি। আমি চা পান করি। গুড। আচ্ছা আমরা চা পান করি। নাশরাবু নাশরাবু শাইয়া শাইয়া। শাইয়া আমরা চা পান করি, হ্যাঁ। আচ্ছা এবার বলেন আমি কফি পান করি। আহ, আশরাবুল কাহওয়াহা হবে। কহওয়াতা। কাহওয়াতা হ্যাঁ। কাহওয়াতা আশরাবুল কহওয়াতা। আচ্ছা আমরা কফি পান করি। নাশরাবুল কাহওয়াতা। আশরাবুল কহওয়াতা। এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা তাহলে এই বিষয়টা তো বোঝা গেল, কোনো অসুবিধা নাই। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা যে আমি বুঝতে পারিনি বা আরেকবার বলেন, তাহলে আমি আরো বলবো, আমি সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এই চারটার জায়গায় এখন থেকে পাঁচটা শিখবো। চারটার জায়গায় আমরা এখন থেকে পাঁচটা শিখবো বা তবে একটা পাঁচটা জিনিস বলবো। আর একটা আমরা ওস্তাদ আমরা শিখলাম, সেটা হলো আমরা যে এই যে ভার্বের ক্রিয়ার সঙ্গে যেটাই বলছি না কেন, সেখানে অরিজিনাল যে শব্দটা থাকে তার সঙ্গে হলো জবর আমরা ইউজ করছি। এটা হ্যাঁ হলো ওই, নাউন হিসেবে। জি জি, ওইটা আরো সামনে আরো ভালোভাবে লেসনের জন্য আসবে, হ্যাঁ, আরো আচ্ছা, ভালোভাবে লেসনের জন্য আসবে। আচ্ছা ঠিক আছে আমাকে ওস্তাদ। একটু 2 মিনিট সময় দিবেন, আপনারা একটু অপেক্ষা করবেন প্লিজ। আচ্ছা অনেক ধন্যবাদ। এখন আমরা ফিরে যাই আমাদের, তাহলে
চারটার জায়গায় আমরা কিন্তু পাঁচটা নিয়ে এসেছি, এটা একটু আপনারা খেয়াল করবেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা এগুলো অনেকবার পড়বো, পড়তে পড়তে ইনশাআল্লাহ আমাদের সমস্ত ডাউট কেটে যাবে, এবং এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ব্রিগেড জেনারেল সাজিদ স্যার আপনাকে চাই, স্যার আপনি আসবেন প্লিজ। জি হুজুর। আচ্ছা স্যার, আপনার একটা প্রশ্ন ছিল যে, এবং প্রশ্নটা খুবই ভ্যালুয়েবল, আমরা বলেছিলাম যে ওই যে কখনো ছন্দটা মিলছে না কেন, জি এবং হুজুর। আপনাদেরকে আরো বলেছিলাম আপনাদের যে শীট দেওয়া আছে ভার্বের লিস্ট, ওই শীটের নিচে আপনারা দেখবেন যে বিভিন্ন সংকেত দেওয়া আছে, আ ই বা আ ইউ। কারেক্ট কারেক্ট। এটা কেন, এটা কিভাবে আমরা আসলে বুঝবো? এখন আমি সেই আলোচনাটাতে আসছি। সবাই লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করবেন, আর স্যার আমার সাথে বলবেন, স্যার আমার জি। প্রশ্নগুলোর উত্তর দিবেন, তাহলেই সবাই বুঝতে পারবেন। স্যার আপনি এই দুইটা উচ্চারণ করেন। নাসারা, নাসা, নাসর, হ্যাঁ, ইয়ানসুরু। গুড। স্যার এই যেটা প্রথমে আছে এইটা নিয়ে না আমাদের কোনো ওইভাবে আলাপ নাই, এই যে এই প্যাটার্নটা, হ্যাঁ, জি এটা জি। এটা বোঝার খুব বেশি কিছু নাই, শুধু মুখস্থ করা, এটা নিয়ে আমরা এখন আলাপও করছি না ওইভাবে। আমাদের যত আলাপ স্যার এই প্যাটার্নটা নিয়ে। এখন আমার প্রশ্ন স্যার ওই সেই আগের মতোই, সবাই লক্ষ্য করেন, সেকেন্ড রেডিকেল হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড রেডিকেলে কি আছে সেইটা সোয়াদ। আমাদের খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, সেকেন্ড রেডিকেল কোনটা এবং সেকেন্ড রেডিকেলে কি আছে, জবর জের নাকি পেশ? জি হুজুর, এখানে সেকেন্ডারি কাল হচ্ছে সোয়াদ, হুম, এবং এটার সাথে জবর আছে। না স্যার, আর এইটা এই পাশটা। সেকেন্ডারি কেল থেকে যখন ইয়ান শুরু হচ্ছে গুড, তখন এখানে পেশ হয়ে যাচ্ছে। গুড। তাহলে এই স্যার, দুটা থেকেই আমরা তাহলে ওটা বলতেছি আ উ। জি স্যার, আ আ ইউ, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি, এস, এস, থ্যাংক ইউ, বাংলায় মাশাআল্লাহ। আ উ আর ইংলিশে এ ইউ। এ ইউ, এক্সিলেন্ট। জি, তাহলে লক্ষ্য করেন, মাদি বা শুরুতে যেটা আর কি, পাস্ট যেটা, সেটাতে আছে জবর, আর প্রেজেন্ট যেটা ওটাতে আছে পেশ। স্যার ধরতে পেরেছেন? এই জবরটাকে আমরা বলছি আ, আর পেশটাকে আমরা বলছি ইউ, ইংরেজিতে এ ইউ। আচ্ছা স্যার, এইটার নাম আমরা দিব বাব নাসারা। বাব রাইট। মানে স্যার দরজা, জি স্যার হুজুর। বাব মানে হচ্ছে দরজা। দরজা বলতে স্যার আমরা দরজা বলতে পরিবারও বুঝাতে পারি, বা হচ্ছে যে একটা ঢোকার একটা স্থান, অর্থাৎ আচ্ছা। এই দুটো ক্রিয়া দিয়েই আমরা এই প্যাটার্নটাতে ঢুকবো, ঢুকে বাকিগুলো শিখে চলে আসব। এই জন্য স্যার এটাকে বাব বলা হয়। বাব মানে স্যার দরজা। হ্যাঁ, আমরা প্রবেশ। পড়েছি স্যার, আমরা বাবুন, বাবুন পড়েছি, বাবুন মানে দরজা। একটি দরজা। হুম, অর্থাৎ কুরআনুল কারিমে বা আরবি ভাষায় বিভিন্ন প্যাটার্নের ভার্ব আছে, তার মধ্যে একটা অন্যতম প্যাটার্ন হচ্ছে বাব নাসারা। আমরা আস্তে আস্তে বাকিগুলাতে আসতেছি, যেগুলো খুব বেশি প্রয়োজন সেগুলো আজকে শিখে ফেলবো। তাহলে একটা বাব বা দরজা আমরা পেলাম, যা যেটাকে বলছি আমরা আইউ। যখনই আপনি আইউ বা এ ইউ পাবেন, তখনই বুঝে নেবেন এটা নাসারা, অর্থাৎ সেকেন্ড রেডিকেলে পেশ, মুদারির সেকেন্ড রেডিকেলে পেশ। এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, তারপরে এইটা পড়বেন প্লিজ। এটা হচ্ছে দরবা। হুম, দরবা, ইয়াদ রেবু, আ ই। দরবা ইয়াদরিবু, আ ই, ই। গুড, আ ই। আর ইংরেজি বললে স্যার আমরা বলছি এ আই। এ আই। হ্যাঁ, মানে জেডটাকে আমরা আই দিয়ে বলছি। ই। আচ্ছা। এটা আবার ফ্রেঞ্চের মতো উচ্চারণ হলো হুজুর। না, আইকে কিন্তু আমরা ফ্রেঞ্চে ই বলি। আচ্ছা, ওইটা ব্যাপার না স্যার, এটা সংকেত। আমাদের মূলত ব্যাপার হচ্ছে জবর জেডটাকে বোঝানো, হ্যাঁ। জি জি জি। বাব, দরাবা, ওকে। বাব, নাসারা। আচ্ছা, তাহলে দরাবা পেলাম আমরা একটা, আর নাসারা পেলাম একটা। নাসারাতে ছিল
হচ্ছে যে পেশ সেকেন্ড রেডিকেলে দরাবাতে এসে হয়েছে জের। স্যার তারপরে বলবেন প্লিজ। এটা হচ্ছে ফা ফাতাহা ইয়াফতাহু আ এন আ মানে এ এন এ। গুড। ফাতাহা ইয়াফতাহু। তাহলে স্যার সেকেন্ড রেডিকেলে জবর আছে, হ্যাঁ। জি মাদিতে আমরা দেখলাম, অর্থাৎ পাস্টে দেখলাম সব একই রকম, কিন্তু মুদারিতে আমরা দেখছি প্রেজেন্ট ফিউচারের যে ফর্মটা, ওইটাতে আমরা দেখছি যে এখানে আহ, জবর, এটাতেও জবর। আচ্ছা, এটা হলো বাব ফাতাহা স্যার, জি এটা হচ্ছে বা ফাতাহা। বাব ফাতাহা। আচ্ছা তারপরে হুজুর স্যার একটা এটা, একটা হুজুর একটু কোশ্চেন ছিল। আগেরটা আরেকবার একটু। আচ্ছা আমি প্রশ্নটা শুনি স্যার আগে প্লিজ। হুজুর আপনি যে রোল নাম্বার 10 একটু করে জি জি আমি, জি প্লিজ। হুজুর, আপনি যে বলতেছেন ফিউচার বা প্রেজেন্ট হলে এরকম আ হলে উ হবে, বা পাস্টে গেলে আ হলে ই হবে, বাট আমি যখন সেন্টেন্স মানে আমি বুঝবো কি করে? যখন আমি ফ্রেম করতে যাব তখন আমি কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট না এটা ইয়ে মানে ফিউচার বা পাস্ট? আমাকে কি কি মুখস্থ করতে হবে, নাকি আমি এমনিতেই বুঝতে পারবো ইয়েটা এমনিতেই করে যখন বুঝতে আমি? পারবেন, এমনিতেই বুঝতে পারবেন, ওই দায়িত্বটা আমরা নিচ্ছি। আচ্ছা। ঠিক আছে। আর দুইটা তিনটা ক্লাস পরেই আপনি এইটার সম্পর্কে সব আইডিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম? তখন মানে আপনি বলতে মুখস্থ করতে পারবেন। হবে না? মুখস্থ করতে হবে, মুখস্থ একটা প্যাটার্ন করেছেন যেমন, সেখান থেকে বাকিগুলো তৈরি করছি, তাই না? জি আর হুজুর। এই এই পাশেরটা আমরা এখনো পড়িনি, যেটা পাস্ট, ওইটা পড়ার পরে আপনার সাথে এটা সমন্বয় হয়ে যাবে যে বিষয়টা আসলে কিভাবে ঘটছে। ওটাতে আমরা থ্যাংক আসতেছি আর দুইটা ক্লাস পরে। জি হুজুর, ধন্যবাদ, থ্যাংক ইউ। জি আপনাকেও ধন্যবাদ। স্যার আপনি প্রশ্নটা করেন প্লিজ। তা, হুজুর আমি আসলে এখানে যেটা বলতে চাচ্ছি, হুম হুম আমরা অনেক সময় আসলে এই অর্থ মানে কখন কোনটা হবে, হুম আ থেকে আ হবে নাকি আ থেকে ই হবে হুম অথবা আ থেকে উ হবে, হুম। এটা কি আমরা একেবারে মুখস্থই করতে জি হবে জি নাকি স্যার, এর এটা কোনো এটা ফর্মুলা মুখস্থ আছে? এটা মুখস্থ জানতে হবে স্যার। এটা যেমন মুখস্থ জানতে হবে। জি ফাতাহা হুজুর, ইয়াফতাহু, বুঝতে পেরেছি। ফাতাহা বলার সাথে সাথেই স্যার আপনাকে ইয়াফতাহুতে চলে আসতে হবে। জি জি জি। আচ্ছা এরপরে আরেকটা আছে স্যার, এটা বলেন আপনি। সা সামিয়া হুম সামিয়া হুম। ইয়াস মাউ। গুড। সামিয়া ইয়াসমাউ। স্যার এটা বলেন প্যাটার্নটা একটু। এটার প্যাটার্ন হচ্ছে এ আ। না এই জের স্যার, জের তার ই। মানে এ মানে হচ্ছে জের, জের থাকলে জবার হচ্ছে। না, ই, জেরকে আমরা ই বলছি স্যার, আর আর জেরকে ই জবরকে বলছি আর জবরকে আ আ। বলছি। তাহলে ই আ, জি ই হুজুর, আ। আমি ওটাই বলছিলাম ইয়া। আচ্ছা এইটার নাম হচ্ছে বাব সামিয়া। তাহলে আজকে আমরা আফসানা। আপনাদের সামনে চারটা বাব উপস্থাপন করছি। আমি আরেকবার একটু দেখাচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে, কারণ এটা নিয়ে আপনাদেরকে এখন প্রশ্ন করা হবে। প্রথমটা হচ্ছে নাসারা ইয়ানসুরু, বাব নাসারা, আ ইউ। দরাবা ইয়াদরিবু, বাব দরাবা, আ ই। ফাতাহা ইয়াফতাহু, এখানে হচ্ছে আ আ, বাব ফাতাহা। আরেকটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ, এইটার হচ্ছে মাদিতে জের সেকেন্ড রেডিকেলে, আবার মুদারিতে জবর। মুদারিতে জবর তিনটাতেই, দুইটাতে সরি, ফাতাহা ইয়াফতাহুতে, ইয়াফতাহু আর ইয়াসমাউ একই, কিন্তু মাদি আলাদা। আর বাকি একটাতে পেশ একটাতে জের। এইভাবে আমরা শিখলাম। এখন আপনাদের কাছে আরো, যখন আমি টেস্টে আসতেছি তখন আরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা এখন প্রশ্ন হতে পারে এগুলো কেন পড়ছি। আরবির বিভিন্ন প্যাটার্ন আছে ভার্বের, তো সেই প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করছি। এবং একটা বড় প্রশ্ন আপনাদের সবার কাছ থেকেই ছিল যে এরকম কেন, যেমন যখন আমরা জাহাবা ইয়াজহাবু পড়ছি একভাবে, কিন্তু নাসারা ইয়ানসুরু আবার আর এক রকম। তো সেই উত্তরটা আমরা এখান থেকে পেয়ে যাব, এবং আরো একটা জিনিস আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে এখানে আসে। সবাই লক্ষ্য করেন, আমি এই চারটা প্যাটার্ন আপনাদের সামনে নিয়ে আসছি, এবং এই চারটা প্যাটার্ন এর সাথে আরেকটা প্যাটার্ন আছে, পাঁচটা প্যাটার্ন সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আরবিতে এবং কোরআনুল কারিমেও। এখন আসেন আমরা এটা একটু দেখি। স্যার এটা হচ্ছে একটা টেস্ট,
এইটা স্যার উচ্চারণ করবেন, নিচেরটা। এটা হচ্ছে দাখলা ইয়াদখুলু। আচ্ছা স্যার, এইটা কোন প্যাটার্নের সাথে মেলে উপরে? দখলা থেকে ইয়াদখুলু যখন হচ্ছে, এটা হচ্ছে জবর মানে আ হয়ে যাচ্ছে পেশ মানে উ। আ উ। গুড, আ উ হচ্ছে আমাদের প্রথম প্যাটার্ন, যেটা আপনার বাব নাসারা ছিল। এক্সিলেন্ট। তাহলে এবার লক্ষ্য করেন সবাই, এখানেই উত্তরটা হয়ে যাবে। যখন আমাদের সামনে দাখলা ইয়াদখুলুর প্যাটার্ন আসবে, তখন সে পুরোপুরি নাসারা ইয়ানসুরুর সব আচরণকে অনুসরণ করবে। অর্থাৎ নাসারা ইয়ানসুরুটা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে দাখলা ইয়াদখুলুটা আপনাকে কখনো আটকাবে না। অর্থাৎ আপনার ওই যে সেকেন্ড রেডিকেলে জাস্ট পেজটা দেওয়া এইটা বোঝা। তাহলে স্যার আমি যদি প্রশ্ন করি, দাখলা ইয়াদখুলু কোন প্যাটার্ন বা কোন বাব থেকে এসেছে, তাহলে স্যার আপনার উত্তরটা কি হবে? বাব নাসারা থেকে এসেছে। এক্সিলেন্ট। এইটাই হচ্ছে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছিলাম। তো সেটা প্রশ্ন উত্তরের মাধ্যমে চলে আসছে। আরো লক্ষ্য করেন সবাই, স্যার এটা পড়েন। জাহাবা ইয়াজহাবু। এইটা এখানে আকার অর্থাৎ আ এবং আ, হুম এই প্যাটার্নটা আমরা শেষ প্যাটার্নে গত দেখেছি, যেটা ছিল সামিয়া, হুম। মানে বাপ সামিয়া থেকে আসছে। না না স্যার, ও সরি সরি স্যার, আমি একটু বাপ কারেক্ট করি। ফাতা আছে। এটা হচ্ছে বাপ ফাতাহা থেকে আসছে। এক্সিলেন্ট। অর্থাৎ স্যার জাহাবা ইয়াজহাবু ফাতাহা ইয়াফতাহুর সাথে মেলে। এখন স্যার আমি আরেকটু প্র্যাকটিক্যাল নিয়ে আসি স্যার। সেটা হচ্ছে স্যার, আমি বললাম ইয়াফতাহুনা। ইয়াফতাহুনা মানে হচ্ছে স্যার তারা পুরুষ খোলে। জি। তাহলে স্যার ইয়াফতাহুনার প্যাটার্ন, ইয়াফতাহুনার ঠিক এইভাবে এই প্যাটার্নটাতে ইয়াজহাবু থেকে কি হবে? ইয়াজহাবু থেকে, ইয়াজহাবু থেকে ইয়াজহাবুনা। এক্সিলেন্ট। এইটাই স্যার হচ্ছে ভবিষ্যতে আমাদের লাগবে। তাহলে স্যার আমি ইয়াফতাহু থেকে বলবো, আপনি ইয়াজহাবু থেকে বলবেন। জি। ইয়াফতাহুনা। ইয়াজহাবুনা। গুড। তাফতাহুনা। ইয়াজ তাজ। তাপ তাজহাবুনা। গুড। তাফতাহিনা। তাজহাবিনা। আফতাহু। তাপতাহু। আফ স্যার, আফতাহু। আফতাহু। আজহাবু। গুড। নাফতাহু। নাজহাবু। এক্সিলেন্ট। অর্থাৎ স্যার ইয়াফতাহুর সবকিছুর সাথে ইয়াজহাবুর সবকিছুর মিল থাকবে। হ্যাঁ, জি একই হুজুর। রকম হবে। তাহলে স্যার জাহাবা ইয়াজহাবু কোন প্যাটার্ন বা কোন বাবের? জাহাবা ইয়াজহাবু প্যাটার্ন হচ্ছে বাব ফাতাহা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন করি স্যার, এইটা বলেন। স্যার এটা বলবেন প্লিজ। হুজুর এটা হচ্ছে ক র করোয়া ইয়াক ইয়াক র উ। হুম করোয়া ইয়াক র উ। হুম এখানে প্যাটার্নটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জবর, আমাদের জবর জবরই থেকে যাচ্ছে। জি, অর্থাৎ এই প্যাটার্নটা হচ্ছে বাব ফাতাহা। আগেরটার মতোই, হ্যাঁ। জি ফাতাহা। আগেরটার মতো। আচ্ছা, তারপরে স্যার আর একটা। এটা হচ্ছে জালাসা হুম ইয়াস লেসু। জালাসা ইয়াস লেসু, এটা হচ্ছে হুজুর আমাদের বাব দরবা, গুড। এই প্যাটার্নের সাথে মিলে। আচ্ছা স্যার, এখন আমি স্যার দরাবা থেকে একটা বলবো, আপনি ইয়াজলিসু থেকে একটা জি বলবেন, হ্যাঁ। জি। আচ্ছা, ইয়াদ রিবুনা। এটা হবে ইয়াস লেসুনা। তাদ রিবুনা। তাজ তাজ লেসুনা। আদ রিবু। তাজ রিবু। না, আদ আজ রিবু। রিবু। আদ। আজ লিসু। গুড। নাদ রিবু। নাজ লিসু। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। আপনাকে অনেকগুলো প্রশ্ন করলাম। স্যার এখন কি আপনার কাছে বিষয়টা ক্লিয়ার? ধন্যবাদ হুজুর।
আচ্ছা বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আরো যখন আমরা এটাকে ব্যবহার করব আমাদের বইয়ের মধ্যে থেকে, পড়ার মধ্যে থেকে বারবার আলোচনায় উঠে আসবে, তখন আমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে, হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন, জি, কোনো হুজুর আসসালামু অসুবিধা নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, এই যে আমি যদিও যদিও ইয়েতে আছি, রাস্তায় আছি। হ্যাঁ, আহ, ফাতাহা ইয়াফতাহুর সাথে মিল রেখে হুম অন্য ভার্বের যে প্যাটার্ন এবং এবং সাবজেক্টের সাথে ভার্বের কনস্ট্রাকশনটা, এটা টালি করার দরকারটা কি? মানে ফাতাহা ইয়াফতাহু এটা ঠিক আছে বললাম, আহ ইয়াফতাহু নাফতাহু, ইয়াফতাহু, তারপরে যে নাফতাহু তাফতাহু, এটা বললাম, কিন্তু পরের অন্য মানে অন্য ভার্বের সাথে ওটাকে রিলেট করার দরকার নেই, কারণ ভার্বের অর্থটাই তো ভিন্ন, মানে পুরা মিনিংটাই তো ভিন্ন। তাহলে ওইটাকে আমি বেসলাইন ধরে অন্য ভার্বেরকে আমি রিলেট করার দরকারটা, ইন্ডিপেন্ডেন্টলি কনস্ট্রাক্ট করলেই তো হয়। আমি কি বুঝাতে পারছি কিনা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো না, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানো যে ইয়াফতাহু পারলে আপনি ইয়াকরাউটাও পারবেন। বা একটা প্যাটার্ন কিভাবে তার পরিবারের অন্য অন্যটাকে ফলো করে, এইটা প্র্যাকটিক্যালি দেখানো। ঠিক আচ্ছা, আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা এখন যে আমাদের এই যে প্যাটার্নটা, যেটা আপনাদের 100 ভার্বের লিস্ট ছিল, আশা করি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার, আমি কর্নেল নিয়াজ। আহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি প্লিজ। আমি যতটুকু বুঝতে পারলাম যে সেকেন্ড রেডিকেলের কেই মানে স্ট্যান্ডার্ড জি ধরলেই এটাকে কনভার্ট করা যাবে আর কি জি বিভিন্ন জি জি সেকেন্ড রেডিকেলে যদি জের জবর পেশ সেটার উপর বেস করেই জি আগানো যাবে। জি জি, মানে সেকেন্ড রেডিকেলটাকে আপনাকে ফলো করতে হবে। তো হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে সেটাই। কি, প্রথম প্রথম আপনাদের প্রথম তো এই জন্য অনেক কিছু বলছি, কিন্তু যখন এটা আমরা নিয়মিত পড়বো তখন আর এত কথা বলার দরকার হবে না, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখার Right, সাথে সাথে। হ্যাঁ, এটা right. ইনশাআল্লাহ। আচ্ছা, আহ জি, আপনাকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমার একটা একটু কোয়েরি ছিল আর কি স্যার, জি প্লিজ। বোঝার ক্ষেত্রে। তো আমরা স্যার চারটি যে বাবের কথা বলছি স্যার, হুম হুম বাব নাসারা, বাব দরাবা, এরকম চারটা বাব। জি সেই ক্ষেত্রে স্যার আমরা কেন বাব নাসারাকে আসলে ফিক্সড করছি? যেমন জাহাবা, ইয়াজহাবুর ক্ষেত্রে স্যার যেমন আ আ প্যাটার্ন আসছে, সেই ক্ষেত্রে আমরা কি স্যার বাব জাহাবা বলতে পারছি না? আচ্ছা, যে বাব জাহাবা থেকে আপনার বাব আহ যে ফাতাহা আসছে, এটাও কি আমরা বলতে পারবো স্যার? না না, মানে বলতে অসুবিধা নাই, এটা তো আর ওহি না, কিন্তু সবাই এভাবে বলে, এই স্যার জন্য আপনাদেরকে শিখাচ্ছি। কিন্তু আপনি যদি এভাবে মানে বলে এটা হচ্ছে বুঝতে বেস্ট পারেন, এক্সাম্পল আর কি স্যার। হ্যাঁ বুঝতে স্যার পেরেছি, এটা যদি আপনি বলে বুঝাতে পারেন কোনো অসুবিধা নাই। কিন্তু সারা পৃথিবীতে এইভাবে চলে, মানে এমন না যে শুধু বাংলাদেশে চলে। স্যার এইগুলাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, উপরে যে স্যার চারটা আমি লিখেছি। হ্যাঁ, যখন আপনি ঠিক এই প্যাটার্নে কিছু পাবেন ও তখন স্যার, সামিয়া ইয়াসমাউই বলা হবে, ওইটাকে আর ধরা হয় না। হ্যাঁ, এই জন্য মানে এটা একদম মানে এই সর্বজন শব্দটাকে স্বীকৃত। আদর্শ ধরে আমরা বাকিগুলোকে ইয়ে করছি আর কি জি স্যার। জি, এবং এই নামটাই সবাই দেয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় শব্দের পার্থক্য স্যার হয় কোনো কোনো দেশে পড়ানোর স্টাইলে, কিন্তু এইগুলো নিয়ে কোনো পার্থক্য নয় বা স্যার ভিন্নতা নাই। হ্যাঁ, ওই এই নাসরা ইয়ানসুরুর প্যাটার্ন থেকে আসলে, ওই দাখালা ইয়াদখুলু আসলেও তাকে নাসরা ইয়ানসুরুর স্যার প্যাটার্নই বলা হবে। বা অন্য কিছু আসলে এটার সাথে এটা যার স্যার সাথে মিলে যাবে ঠিক ওই নামটাই বলা হবে, এবং এটা সর্বজন বিদিত। ওই হ্যাঁ, নাম স্যার। স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আপনাকে। সালাম আলাইকুম মানে স্যার। এখানে ওয়ালাইকুম একটা আসসালাম। উল্লেখযোগ্য জিনিস হচ্ছে হুজুর, জি সবগুলোর সাথে আকার 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 আকারই আছে, হুম, একমাত্র সামিয়ার সাথে একার আছে। জি স্যার, সামিয়ার সাথে একার আছে, আবার ইয়াসমাউর সাথে স্যার ইয়াফতাহুর মিল আছে, হ্যাঁ কিন্তু মানে অমিলটা হচ্ছে স্যার পাস্টে, প্রথমটাতে। জি 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 এটা হচ্ছে স্যার একটা লক্ষণীয় বিষয়, যে ইয়াফতাহুর সাথে ইয়াসমাউর মিল আছে,
কিন্তু তাদের মাদিতে মিল নাই, মানে তাদের পাস্টের ওইটাতে মিল নাই, ফাতাহা এটা ওইটাতে সেকেন্ড বাস্তা রেডিকেলের মিল। সাথে মিল নাই। জি জি জি। জি হুজুর। আচ্ছা, এটা মাশাআল্লাহ সবার দৃষ্টি সুন্দর, এবং যেই বিষয়গুলো উঠে আসা দরকার সেটাই উঠে আসতেছে। আচ্ছা, আপনাদের আরো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন প্লিজ। আচ্ছা, আপনাদের প্রশ্ন নাই, তাহলে আমরা 10 মিনিট একটা, জি প্লিজ। ব্রেক করে আসি হুজুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা 10 মিনিট একটা ব্রেক নিচ্ছি। বলবেন প্লিজ। হুজুর শোনা যাচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। আমরা তাহলে আজকে দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে একটা এক্সট্রা ভার্ব, বিশেষ ভার্ব, যেটা দুইটা মিনিং করে এবং প্রসঙ্গের উপর নির্ভর করবে যে সে আসলে সে মহিলাটা হবে নাকি সে পুরুষ হবে, তুমি পুরুষ হবে। আরেকটা আমরা শিখলাম যে উম, প্রতিটা ভার্বের একটা পরিবার আছে, তো আমাদেরকে এই পরিবারটা নির্ণয় করা শিখতে হবে তার সেকেন্ড রেডিকেলে কি সাইন আছে এটা দেখে। এই দুইটা জিনিস আমরা শিখলাম আজকে। আমরা উম, যতটুকু সময় আছে এটার মধ্যে আরো একটা বিষয়ের উপরে পুরোপুরি দখল নেয়ার চেষ্টা করব, এবং তারপরে আজকে আমরা শেষ করে ফেলবো। দেখেন, গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানে আমরা 5টা ভার্ব শিখেছি। এখন এই প্রতিটা ভার্বের মধ্যেই একটা করে প্রোনাউন লুকিয়ে আছে। প্রোনাউন লুকিয়ে আছে কিভাবে? আমি এর আগে বলেছিলাম উদাহরণটা, আমি আবারও দিতে চাই। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। আমি একটা প্রশ্ন করতে চাই যে আহ, যেমন প্রশ্নটা হচ্ছে এমন, আমরা প্রশ্ন করি যে সে কোথায়, বা সেও যদি না বলে, যে হ্যাঁ সেও যদি বলে, আমরা বলি এভাবে যে আপনি কি করছেন এখন, এই প্রশ্নটা আমি করলাম। আচ্ছা, মেজর আশরাফ পারভেজ, আপনি আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি মনে করেন খাচ্ছেন, বা আপনি জি। আপনি ঘুমাচ্ছেন, বা আপনি পড়ছেন, লেখাপড়া করছেন, তখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম ফোনে যে আপনি কি করছেন। আপনি বলেন আমি পড়ছি। আপনি বলেন আমি, আপনি বলেন উত্তরটা দেন। আপনি এভাবে বলেন যে খাচ্ছি বা পড়ছি, আমরা এভাবে বলি না। আকালু আকালু। না না, আরবি বলতে হবে না, বাংলাতেই বলেন। যে আমি খাচ্ছি। আমি খাচ্ছি, বা শুধু এভাবে বলি না, খাচ্ছি আ- এখন, হ্যাঁ, বা জি পড়ছি। খাচ্ছি, না খাচ্ছে। হ্যাঁ মানে ওয়ার্ডে একটা মানে ভার্ব ইউজ করেই আমরা একটা ক্রিয়া ইউজ করেই এটা বোঝানো যায়। জি, পড়ছি, খাচ্ছি, ইয়েস যাচ্ছি। ইয়েস। আচ্ছা, যাচ্ছির মধ্যে প্রোনাউনটা কে? প্রোনাউন আমি। আমি অথবা আমরা, তাই না? হতে পারে, যে আমরা, কোনো হ্যাঁ। একটা হতে পারে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যখন এটা তুমি তোমরায় আসবে তখন কি বলতে পারি? যাচ্ছ। এক্সিলেন্ট। যখন সে তারাতে আসে তখন কি বলতে পারি? সে সে যাচ্ছে। অথবা যাচ্ছে। তাহলে লক্ষ্য যাচ্ছে। করেন, বাংলা ভাষাতেই শেষের একটুখানি পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা প্রোনাউনটাকে চেঞ্জ করি, কিন্তু এই টেকনিকটা আমাদের শিখতে হয় না, কারণ এইটা আমাদের মাতৃভাষা। ছোটকাল থেকে আমরা বলতে বলতে অভ্যস্ত, আমাদেরকে এইটা শেখানোর শিখার প্রয়োজন হয় না। কিন্তু জি। যখন কেউ একজন বাংলা শিখবে, তখন কিন্তু তারা এরকম বিভিন্ন টেকনিক আবিষ্কার করবে যে আসলে কিভাবে বাংলাটা কিভাবে দ্রুত শেখা যায়। তখন তারা লক্ষ্য করবে যে সে এবং তারার ক্ষেত্রে এটা যাচ্ছে হয়ে যাচ্ছে ছে, জি। তুমি তোমরার ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে ছো, যাচ্ছ। আবার যখন আমি আমরা তখন হয়ে যাচ্ছে ছি। তাই না? এগুলো তারা তখন জি। গবেষণা করে হয়তো বের করবে, কারণ আমাদের ওটা প্রয়োজন নাই। জি ওস্তাদ। একইভাবে আরবিতে গ্রুপ ওয়ানে আমরা যে 5টা শব্দ শিখতেছি, এর মধ্যে ওই আমি আমরা, তুমি তোমরা, বা সে তারা, এই জিনিসটা সরাসরি উল্লেখ নাই, কিন্তু জি। এর মধ্যে লুকায় আছে। এটা আরবরা হ্যাঁ। বোঝে, আমরা বুঝি না, আমাদেরকে একটু মুখস্থ বা একটু জানার মধ্যে থাকতে হবে। যেমন ইয়াজহাবুর মধ্যে একটা সে আছে, জি। আজহাবুর মধ্যে সে অথবা তুমি আছে, তুমি আছে। আজহাবুর মধ্যে আমি আছে, আমি। আর নাজহাবুর মধ্যে আমরা আমরা। আছে। এখন আমরা আমাদের একটু পুরনো শব্দে ফিরে যাব, আগে যেগুলো শিখেছি। দেখেন, এই গ্রুপটার আমরা একটা নাম দিব, গ্রুপ ওয়ানের। এতদিন আমরা গ্রুপ ওয়ান বলেছি, এখন জি। আমরা একটু নাম দিব।
সেটা হচ্ছে ডুয়ার ইন পকেট বা কর্তা লুকানো। অর্থাৎ ওই যে ছে, ছো বা ছি, এই জিনিসটা সরাসরি উল্লেখ নাই, কিন্তু এটা এটা হচ্ছে যে ভিতরে আছে। হ্যাঁ, জি পকেটের মধ্যে আছে, লুকানো আছে, দেখা যায় না, কিন্তু সে জি আছে। তাহলে গ্রুপ ওয়ানের নাম হচ্ছে ডুয়ার ইন পকেট, আমরা সংক্ষেপে ডিআইপিও বলতে পারি, বা হচ্ছে যে ডিআইপি এভাবে, বা ডুয়ার ইন পকেট এভাবে বলতে পারি, বা কর্তা লুকোনো, বা আপনি অন্য যে কোনো নামেও বলতে পারেন। এটা ওহি না যে ওইভাবেই বলতে হবে, এটা একটা মনে মনে রাখার জন্য একটা নাম, আপনারা জি স্যার। নিজেরাও তৈরি করতে পারেন। এবং সেটা যদি আমাদের থেকে সহজ হয়, আমরা ওইটাতে ফিরে যাব। আমরা খুব খোলা মনের আহ, এইটার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে প্রথম গ্রুপটার নাম কি দিলাম? ডুয়ার ইন পকেট, লুকানো, কর্তা লুকানো। আচ্ছা, ডুয়ার ইন পকেটকে একটু ছোট করে ব্যাখ্যা করবেন প্লিজ। ডুয়ার ইন পকেট মানে হলো যে আমরা বাংলায় যখন কোনো কথা বলি, যাচ্ছি, তারপরে হলো যাচ্ছ, তারপর যাচ্ছে, হুম এর হুম। মধ্যে যেমন বোঝা যাচ্ছে যে সে, তারা, আমরা, এই জিনিসগুলোর জন্য আলাদাভাবে আমি যাচ্ছি, সে যাচ্ছে, তুমি যাচ্ছ এরকম বলতে হয় না, একটা ভার্ব দিয়ে বোঝানো যায়। সেই রকম আরবির মধ্যে যে যে আমরা গ্রুপ ওয়ানে যে ভার্বগুলি বা যে ক্রিয়াগুলি শিখেছিলাম, ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, এর মধ্যেও সেই কর্তাগুলি লুকানো আছে, কিন্তু এই ওয়ার্ডের মধ্যেই সেটা আর কি ভিতরে আছে। যার ফলে এই ওয়ার্ডগুলি দিয়েই আমরা বুঝবো যে তার মধ্যে আসলে কে এখানে হলো কর্তা, এই গুড ওয়ার্ডগুলির মধ্যে বা এই ভার্বগুলির মধ্যেই। সেই গুড। জন্য এটাকে ডুয়ার ইন পকেট বলা হচ্ছে। হ্যাঁ, আর একটু ব্যাখ্যায় আসি আমরা। প্রথম দিন আপনাদেরকে এই প্রশ্নটা বারবার করেছিলাম, আপনাকে আবারও করি, সমস্যা নাই, ভুলে গেলে আমি মনে করিয়ে দেব। বলেন তো, ইয়া, তা, জি। হামজা এবং নুন, এটা দ্বারা কি বোঝায়? আহ বলেছিলাম, আপনারা চাইলে কেউ হেল্প করতে পারেন ওনাকে। ইয়া, তা, সময় বোঝায়। সময়। এক্সিলেন্ট, সময়। অর্থাৎ এটা হচ্ছে মুদারির আলামত, হ্যাঁ, প্রেজেন্ট ফিউচারের আলামত। জি জি জি। তাহলে এটা সময়। আর বাকি তিনটা অক্ষর দিয়ে কি বোঝায়? বাকি তিনটা কি স্যার হলো ওই রুট বা কাজের রুট নাম। মানে কাজে, হ্যাঁ, ওই যেমন আমরা যে ইয়া বললাম, এখানে আমরা বললাম যে যে রেডিকেল, তিনটা রেডিকেল যে আছে, হ্যাঁ, এটা কাজের নামটা বোঝায়। কাজের যেমন নাম। জি। জালহাবা দিয়ে কোন কাজটাকে বোঝায়? জাহাবা, গুড, যাওয়া যাওয়া। যাওয়া, হ্যাঁ, তাহলে আমরা জাহাবা যাওয়া। কাজের নাম পেলাম, আমরা সময় পেলাম, বাকি থাকে ব্যক্তি, তাই না? জি। বলেছিলাম একটা ভার্ব হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। ব্যক্তিটা লুকানো আছে এর মধ্যে। ব্যক্তিটা তাহলে লুকানো আছে। জি তাহলে ইয়া, তা, হামজা, নুন দিয়ে সময় বোঝায়, জি। জালহাবা দিয়ে কাজটা বোঝায়, আর দরকার হচ্ছে ব্যক্তি, সেই ব্যক্তিটা এখানে লুকানো আছে। লুকানো। জি এটাই হচ্ছে বুঝতে পারলাম। আমাদের আর কি আপনাদের প্রতি কথা, যেটা হচ্ছে যে আমরা পরিষ্কার করলাম। অর্থাৎ প্রতিটা শব্দের মধ্যে প্রতিটা অক্ষরের একটা মিনিং আছে। হ্যাঁ, প্রতিটা অক্ষরের একটা মিনিং থাকবে এবং একটা কারণ থাকবে, যে কারণে সেইখানে আসবে। আচ্ছা, এখন জি লক্ষ্য ওস্তাদ। করেন, আমি জি। আরেকটা ভাবে নিয়ে আসি, দেখেন আপনিই থাকেন। আচ্ছা। এখন আপনি কি মনে করতে পারেন সে আরবি কি? পুরুষ। হুয়া। গুড। তাহলে ইয়াজহাবুর মধ্যে কে লুকায় আছে? আরবিতে বল। ইয়াজহাবু না, হুয়া, হুয়া। গুড। অর্থাৎ হুয়া ইয়াজহাবু। ঠিক হুয়া আছে, ইয়াজহাবু। হুয়া জি ওস্তাদ। ইয়াজহাবু, হুয়া ইয়াজহাবু। আচ্ছা, জি। তাজহাবুর মধ্যে কে লুকায় আছে? হিয়া এবং হলো হুম আছে। না, হিয়া এবং আনতা। আংতা, হিয়া আংতা। ঠিক আছে, হিয়া আনা এবং নাহনু, আনা নাহনু। আনা নাহনু। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখেন, তাহলে ইয়াজহাবুর মধ্যে আছে একটা হুয়া লুকায় আছে। আরবিতে যদি আমরা বলি হুয়া, জি হুয়া মানে সে। জি। তাজহাবুর মধ্যে থাকে হয় আনতা অথবা না হিয়া। হলে হিয়া। আজহাবুর মধ্যে কে আছে? আনা। গুড। আর নাজহাবুর মধ্যে কে আছে? নাহনু। গুড। অর্থাৎ আজহাবু মানেই হচ্ছে আনা আজহাবু। জি আজহাবু বললে আর আনা বলতে হয় না। তবে আনা, কেউ যদি আনা আজহাবু বলে সেটা ভুল না। হ্যাঁ, আনা জি ওস্তাদ। আজহাবুটাও ব্যবহার হয়, আনা আজহাবুও ব্যবহার হয়, শুধু আজহাবুও ব্যবহার হয়। আচ্ছা, হুয়া ইয়াজহাবুও ব্যবহার হয়, শুধু ইয়াজহাবুও ব্যবহার হয়। এই হ্যাঁ, ধরনের কি কোনো ব্যবহার আছে ওস্তাদ? যেমন এই যে
এখানে আজহাবুর পরিবর্তে যে আনা না আজহাবু এই ধরনের আছে কি হ্যাঁ কোথাও? হ্যাঁ, আছে আছে, আচ্ছা দুইটাই ব্যবহার হয়। হ্যাঁ, এই আচ্ছা খুব সাধারণ বিষয়টা যে শুধু আজহাবু দিয়েও আমি বুঝাই, আবার আনাও আসতে পারে সাথে, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার, গ্রুপ ক্লিয়ার স্যার। ওয়ানটা যে ডুয়ার ইয়েস ইন স্যার। পকেট। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সবচেয়ে ভালো করে বোঝার বিষয়টা হচ্ছে গ্রুপ টু মুদারির যেটা আছে, ইয়েস এটা স্যার। একটু ব্যাখ্যা সাপেক্ষ এবং এটা বেশ একটু ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। আপনাদের মধ্যে থেকে আর একজন আসবেন প্লিজ, এবং গ্রুপ টুটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ ভাই। গ্রুপ টু, হ্যাঁ, আচ্ছা লক্ষ্য করেন, গ্রুপ টুতে তিনটা ভার্ব, আপনি একটু উচ্চারণ করেন, ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা। অর্থ বলেন। ইয়াজহাবুনা তারা, যায় পুরুষ, তারা যায় পুরুষ। তাজহাবুনা তারা, তোমরা, তোমরা যাও। আর তাজহাবিনা তুমি যাও তুমি মহিলা। যাও মহিলা। আচ্ছা, তুমি ভেরি যাও গুড। মহিলা। হ্যাঁ, তুমি যাও মহিলা। আরেকবার বলবেন অর্থ সহ প্লিজ, সবাই লক্ষ্য করবেন। ইয়াজহাবুনা হুম, তারা যায় পুরুষ। তাজহাবুনা হুম, তোমরা যাও পুরুষ। তাজহাবিনা তুমি যাও মহিলা। গুড, তুমি যাও মহিলা। Okay. এখন লক্ষ্য করেন, এই তিনটাকে আমরা এখন একটু বিস্তারিতভাবে পড়ব। এই গ্রুপটার নাম হচ্ছে নুন আসে নুন যায়। হ্যাঁ, নুন নুন আসে আসে নুন। হ্যাঁ, গ্রুপ টু এতদিন আমরা যেটাকে বলেছি ওইটার নামটা এখন চেঞ্জ করে আমরা নুন আসে নুন যায় রাখতে চাই। নুন আসে নুন যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আরবি ভাষার এবং কোরআনুল কারিমেরও। সেটা হচ্ছে এই তিনটা শব্দের শেষেই দেখবেন একটা নুন আছে। এই নুনটা কখনো কখনো চলে যায় বিভিন্ন কারণে, তো সেই কারণগুলো আমরা পরে শিখব। আপাতত শুধু এতটুকু আপনাদের জানা দরকার যে এটা কখনো কখনো চলে যেতে পারে। তাহলে নুন আসে নুন যায় গ্রুপের যে তিনটা ক্রিয়া, তাদের শেষের নুনটা কখনো কখনো চলে যায়। আচ্ছা, নুন চলে গিয়ে এই দুইটাতে, প্রথম যে দুইটা আছে, নুনের পরিবর্তে একটা আলিফ বসে। ওই আলিফটা হচ্ছে আলিফ অফ প্রোটেকশন বলতে পারেন, বা একটা বেড়া, অর্থাৎ যেন এই শব্দটা পরের শব্দের সাথে মিলে না যায়। কিন্তু মূলত মৌলিকভাবে জানতে হবে যে এই নুনটা চলে যাবে, এটার সাথে আবার আলিফটা বসে না। হ্যাঁ, তাহলে নুন চলে যায় এতটুকু জানেন, আলিফ নিয়ে ঘাবড়ানোর সমস্যা অসুবিধা নেই, ওটা দরকার নেই। তাহলে ইয়াজহাবুনার নুন চলে যেতে পারে, তাজহাবুনার নুন চলে যেতে পারে, তাজহাবিনার নুন চলে যেতে পারে। আমরা একটু আরেকটু ভালোভাবে এটাকে পড়ে আসি, চলেন। সরি, মানে পড়বো তো তার আগে নামটা শিখে আসি। এটা তাহলে গ্রুপ টু এর নামটা কি প্লিজ জাহিদ ভাই বলবেন? নুন আসে নুন যায়। এই নুন আসে নুন যায়ের ব্যাখ্যাটা কি? স্যার মাঝে মাঝে স্যার লাস্টে যে নুনটা আছে স্যার, এটা হয়তো থাকবে না স্যার। বিভিন্ন কারণে চলে যেতে পারে, হ্যাঁ। কোনো কারণে থাকবে না, কারণটা পরে জানবো। আচ্ছা, গুড। গ্রুপ থ্রি, গ্রুপ থ্রির নাম হচ্ছে, একটা নাম আছে, এই যে আমি নিয়ে আসছি, হুন্না, তুন্না, মাবনি, কুন্না। আপনাদের কাছে অবাক লাগতে পারে এটা কি ধরনের শব্দ। দেখেন, ইয়াজহাবনার মধ্যে একটা হুন্না আছে আরবিতে, মানে তারা মহিলা যায়। আচ্ছা, তাজহাবনার মধ্যে একটা আনতুন্না আছে, ওই যে প্রোনাউন, সেই তুন্নাটা। মাবনি মানে অপরিবর্তনীয়, আর কুন্না মানেও এই যে আনতুন্নার উম, হচ্ছে যে মানসুব মাজরুর ফর্মটা হচ্ছে কুন্না, সেই কুন্নাটাও শব্দটা আমরা নিয়ে আসলাম। অর্থাৎ আমি যদি আরো সংক্ষেপে আসি, কথাটা হলো এই যে এই দুইটা ভার্ব কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ
তাদের যে নুনটা আছে এই নুনটা কখনো চলে যাবে না, মনে রাখতে হবে। গ্রুপ থ্রিটা হচ্ছে এদের নুনটা কখনোই যাবে না, সব সময় থাকবে। গ্রুপ টু এর নুন চলে যেতে পারে বিভিন্ন কারণে, কিন্তু গ্রুপ থ্রির যে নুনটা এটা কখনোই যাবে না। গ্রুপ থ্রির নাম হচ্ছে মাবনি, হুন্না তুন্না মাবনি। হ্যাঁ, অর্থাৎ হুন্না মানে তারা মহিলা, আন্তুন্না মানে তোমরা মহিলা, আর মাবনি মানে অপরিবর্তনীয়। অর্থাৎ তারা মহিলা এবং তোমরা মহিলার যে নুনটা আছে এটা কখনোই চলে যাবে না। হ্যাঁ, আমরা আরেকটু। কন্যা মানে কি? কুন্না মানে কি, তাই তো? আচ্ছা, তাজহাবনা এটার মানে কি? তারা যায়। তোমরা মহিলা যাও, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা তোমরা মহিলা এটার আরবি কি আমরা প্রোনাউন অপশনে শিখেছি। তোমরা মহিলা, আন্তুন্নাস। আন্তুন্না, তাই না? আচ্ছা, আন্তুন্নার জি, মানসুব মাজরুর ফর্মটা কি? কুন্না স্যার। কুন্না। তো এই তুন্না কুন্না মিল আছে, তো এই জন্য আমরা ছান্দিক ভাবে নিয়ে আসছি নামটা, এছাড়া কিছুই না। এই আতাজহাবনার মধ্যে আন্তুন্না আছে, কুন্না আছে, এই জন্য মিলাইছি শুধু হুন্না তুন্না কুন্না। হ্যাঁ, তার সাথে যে শব্দটা যোগ করেছি সেটা হচ্ছে মাবনি। ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এটার, যে এই এই স্যার দুইটা। মাবনি কোন অংশটুকু স্যার? মাবনি বলতে এই শেষের নুনটাকে বোঝায়। এই নুনটা কখনো চলে যাবে না, ঠিক আছে? এই নুনটা জি কখনোই চলে যাবে না, বা এই ভার্বটা নুন কখনো যাবে না, এইটা মনে রাখতে হবে। এটাই হচ্ছে মাপনি। এখন আমি আরেকটু আসি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমি চলে আসি প্রথম গ্রুপটাতে, গ্রুপ ওয়ান। এটাকে আমরা বলছি ডুয়ার ইন পকেট, পকেটের মধ্যে ডুয়ারটা আছে। গ্রুপ টু কে আমরা বলছি নুন আসে নুন যায়। আর গ্রুপ থ্রি কে আমরা বলছি মাবনি। হুম, হুন্না তুন্না মাবনি। আচ্ছা, এখন গ্রুপ টুর যেটা আছে সেটাতে আমরা একটু আসি। গ্রুপ টুটা আমাদের একটু বোঝার বিষয় আছে। জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ছোট একটা জিনিস, আমরা ওই যে মাবনি আগে যখন একবার পড়েছিলাম নাম পড়তে, যে সেই মাবনি আর এই মাবনি তো একই, তাই না স্যার? মাবনি মানে মাবনির একটা মিনিং আছে। আমরা পরিবর্তন, আমরা পরিবর্তন মাবনি হচ্ছে বলতে না এরকম। বোঝাচ্ছি পরিবর্তন হবে না। জি স্যার, নুনটা থাকছে এই কারণে আর এই কি কারণে, একই ইয়েস। ফর্মে বলা হচ্ছে। জি, জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, লক্ষ্য করেন, এখন আমি একটা শব্দ নিয়ে আসি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি আনসারটা দেন। আহ এইখানে এই শব্দটা উচ্চারণ করবেন, ইয়াজহাদু হাবুনা। ইয়াজহাবুনা। এটার মিনিং কি? তারা তারা পুরুষ পুরুষ যায়। যায়। আচ্ছা, এটা কত নাম্বার গ্রুপের ভার্ব? এটা 2 নম্বর গ্রুপ। গুড। এই গ্রুপটার নাম কি? নুন নুন আসে। আসে নুন যায়। এক্সিলেন্ট। প্রথম প্রশ্ন আপনার কাছে, ইয়া দ্বারা কি বোঝায়? স্যার ইয়া দ্বারা সময় বুঝায়। গুড। এটাকে আমরা বলছি মুদারির আলামত। ইয়া দ্বারা সময় বোঝায়। মুদারি আলামত স্যার। আচ্ছা, জাল হা বা দিয়ে কি বোঝায়? রুট বুঝায় স্যার। রুট বা কাজের নাম, ঠিক কাজের আছে? নাম। আচ্ছা, এখানে যে ওয়াও সুকুনটা আছে, এই ওয়াও সুকুনটাকে আমরা বলছি সাবজেক্ট। এখানে এই ওয়াও সুকুনটা দিয়ে সাবজেক্টকে নির্দেশ করা হয়। অর্থাৎ এই ওয়াওটা আমাদেরকে এখানের সাবজেক্টের কথাটা মনে করায় দেয়। হ্যাঁ, আর আর নুনটা হচ্ছে মারফুর আলামত। নুনটা হচ্ছে মারফুর আলামত। মারফুর আলামত কেমন? মুদারির ভার্ব মারফু হয়, মানসুব হয়, আরেকটা হয় মাজজুম। তো ওইটা আমরা সামনের ক্লাসে আসতেছি। আপনারা শুধু এতটুকু মনে রাখেন,
যে এটা মারফুর আলামত, শুধু এতটুকু বলবেন। এখন বোঝার দরকার নাই, শুধু মুখস্থ হিসেবে বলে যান। তাহলে এখানে আমি প্রশ্নগুলো আবারও করি, সবাই লক্ষ্য করেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্ন। আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন, তখন আপনাদের কাছে আরো ভালো লাগবে। প্রশ্নগুলো লক্ষ্য করেন আমি কি ধরনের প্রশ্ন করছি, আর উনি কি ধরনের আনসার দিচ্ছে। প্রথম প্রশ্ন, জাহিদ ভাই বলেন, ইয়া দিয়ে কি বুঝায়? ইয়া দিয়ে স্যার মুদারির আলামত, সময় বোঝায়। জালহাবা? এটাকে রুট বা কাজের নাম বোঝায়। ওয়াও সুকুন? ডুয়ার বা কর্তা। গুড। আর নুনটা? মারফুর আলামত। আচ্ছা, এই ডুয়ার বা কর্তা এখানে কোন প্রোনাউনটা আছে বলেন তো, আগে বাংলায় বলেন। ইয়াজহাবুনার মধ্যে কে আছে, ব্যক্তিটা কে? ইয়াজহাবুনার মধ্যে তারা আছে স্যার। তারা কারা, পুরুষ না মহিলা? তারা পুরুষ স্যার। গুড। তারা পুরুষের আরবি কি? কেউ যদি জানেন হেল্প করতে পারেন। তারা পুরুষ। আনতুম স্যার। না না, সেটা তো তোমরা পুরুষ, তোমরা। পরেরটাতে আছে। স্যার হোম। গুড। হোম স্যার। হুম। এই হুম ওয়াও স্যার। সুকুনের মিনিং হচ্ছে হুম। হুম। এই ওয়াও সুকুনটা আপনাকে হুমের কথা মনে করিয়ে দেবে। ঠিক আছে, শুরুতে ইয়া আর এইখানে ওয়াও সুকুন, এটার মানে হচ্ছে হুম। ঠিক আছে, শুরুতে ইয়া আর এখানে ওয়াও সুকুন, এটার মানে হচ্ছে হুম, এখানে তারা পুরুষ আছে। তাহলে আমি আবারও প্রশ্ন করে আসি, ইয়াটা কি? স্যার মুদারি আলামত, যেটা সময় বোঝাবে। গুড। জালহা বা? এটা রুট বা কাজের নাম বোঝাবে। ওয়াও সুকুন? এটা ডুয়ার বা কর্তা। আর নুন জবর না? এটা মারফুর আলামত। গুড। গ্রুপ 2 নিয়ে আমরা আলাপ করছি। আচ্ছা, এরপরে আসেন, এই শব্দটা উচ্চারণ করেন। তাজহাবুনা। এক্সিলেন্ট। আবারও একই প্রশ্ন, তাটা কিসের আলামত বা চিহ্ন? তাটা স্যার সময় বা আলামত স্যার। মুদারির আলামত, হ্যাঁ। এই আলামত স্যার। আচ্ছা, জালহাবাটা? জালহাবা রুট বা বা কাজের নাম। কাজের নাম। ওয়াও সুকুনটা? এটা কর্তা বা ডুয়ার স্যার। ডুয়ার। আর নুন জবর নাটা? এটা মারফুর আলামত। এক্সিলেন্ট। এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে এই ওয়াও সুকুন বলে যে ডুয়ারটা বোঝাচ্ছে, সেটা কে? যেমন তাজহাবুনার মধ্যে কারা আছে, মানে কি বা কে আছে ব্যক্তিটা? তোমরা। তোমরা তোমরা। যাও। তোমরা পুরুষ, তোমরা পুরুষের আরবি কি? কুম। না না, কুম তো পরিবর্তিত আনতুম। রূপ, আনতুম। আনতুম। এক্সিলেন্ট। আন্তন। এই ওয়াও এর মিনিং হচ্ছে আনতুম। তাহলে শুরুতে তা আর এখানে ওয়াও সুকুন, এটার মানে হচ্ছে তোমরা পুরুষ। যত কিছু পাবেন, তাজহাবুনা, তাফতাহুনা, তানসুরুনা, তাশকুরুনা, তাশউরুনা, তাকরাউনা, তাদরিবুনা, যত কিছু পাবেন কোরআনে, এরকম অনেক কিছু পাবেন, প্রতি লাইনে লাইনে পাবেন, বিশেষ করে শেষের দিকে, হ্যাঁ। ওয়ালাকিল্লা তাশউরুনা, ওয়ালাকিল্লা ইয়ালামুনা, এরকম ইয়া তাফহামু তাফআলুনা ইত্যাদি বিভিন্ন ভাবে পাবেন। তখন এটা আপনাদেরকে বুঝতে সহজ করবে এবং বলতেও সহজ করবে। আচ্ছা, আপনাদের কাছে যদি কঠিন লেগে থাকে, আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন, আমরা সেভাবে গুছায় নিয়ে আসবো জিনিসটা। আচ্ছা, এরপরে গ্রুপ 2 এর শেষটা, এটা উচ্চারণ করবেন জাহিদ ভাই। তাজহাবিনা। তাজহাবিনা। আবারও প্রশ্ন একই রকম, তাটা কিসের চিহ্ন? তাটা স্যার সময় বা ইসের আলামত স্যার। মুদারির আলামত। এই আলামত স্যার। আচ্ছা, জালহাবা? এটা রুট বা কাজের কাজের নাম। নাম। আচ্ছা, সবগুলাই ছিল ওয়াও সুকুন, এখানে এসেছে ইয়া সুকুন, এটা হচ্ছে ডুয়ার। ঠিক আছে, ইয়া সুকুনটা হচ্ছে ডুয়ার বা কর্তা। আর সেই নুন জবর না দিয়ে কি বুঝায়? এটা মারফুর আলামত স্যার। গুড। এখন এই ইয়াটার মধ্যে কে আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তাজহাবিনা, এখানে ব্যক্তিটাকে? তুমি মহিলা স্যার। তুমি মহিলার আরবি বলেন। আন্তি স্যার, আন্তি। ভেরি গুড। ইয়া আনতি। আন্তি না, হিয়া হচ্ছে সে, হিয়া হচ্ছে সে, আন্তি হচ্ছে তুমি মহিলা, এই যে সেই মহিলা। আন্তি। তাহলে ইয়া সুকুনের মিনিং কি এখানে?
তুমি আন্তি মহিলা। বা আন্তি, ঠিক আছে। আন্তি। অর্থাৎ দেখেন সব অক্ষরের একটা মিনিং আছে, সব অক্ষর একটা কিছু বোঝায়। তো এটা আমরা আস্তে আস্তে বুঝে যাব, কেউ হতাশ হবেন না যে আমি তো পারলাম না বা বুঝলাম না। আমরা আরেকবার আসি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে লেফটেন্যান্ট কর্নেল জাহিদ। আপনাদের মধ্যে থেকে আরেকজন আসবেন, এই সেম কোয়েশ্চেন গুলোই আমরা করব আপনাদেরকে। গ্রুপ 2 নিয়ে আমরা আলাপ করছি, গ্রুপ 2 এর বিস্তারিত। জি, একজন আসবেন প্লিজ। ওকে হুজুর। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার কাছে প্রশ্ন, প্রথমে স্যার শব্দটা পড়বেন। ইয়াজহাবুনা। ইয়াজহাবুনা। স্যার যদি এটা ইয়ান শুরু থেকে আসতো তাহলে কিভাবে হতো? ইয়ানসুরুনা। গুড। এটা যদি স্যার উম নাজ ইয়ানজিলু থেকে আসতো? ইয়ানজেলুনা। গুড। এখন স্যার প্রথম প্রশ্ন, ইয়াটা কি বুঝায়? ইয়া মাদারি বোঝায়, মাদারির আলামত। মুদারি, এটা দিয়ে সময়কে বোঝানো হচ্ছে। সময় বোঝাচ্ছে। জালহা বা? জাল হা বা, এটা দিয়ে রুট বা কাজে, কাজকে বোঝানো হচ্ছে। Good. ওয়াও সুকুনটা দিয়ে কি বোঝানো হচ্ছে স্যার? ওয়াও সুকুন দিয়ে আমরা ডুয়ার বা কর্তাকে বোঝাচ্ছি। আর নুন জবর না দিয়ে? মারফুর আলামত। মারফুর আলামত। হ্যাঁ, এই মারফুর আলামতটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, অসুবিধা নাই, একটু ধৈর্য ধরে আপাতত শুধু আমার সাথে বলে যান। স্যার এই ওয়াও সুকুনের মধ্যে কে আছে বা ব্যক্তিটাকে? ইয়াজহাবুনা, এখানে ব্যক্তিটা হচ্ছে তারা। তারা পুরুষ। তারা পুরুষ। তাহলে তারা পুরুষের আরবিটা কি স্যার? তারা পুরুষের আরবি হচ্ছে হুম। ভেরি গুড। তারা পুরুষের আরবি হচ্ছে হুম। তারপরেরটা স্যার উচ্চারণ করেন। তাজহাবুনা। তাজহাবুনা। প্রথম প্রশ্ন, তা দিয়ে কি বুঝায় স্যার? একইভাবে সময়কে বোঝানো হচ্ছে মাদারির আলামত। মুদারি, হ্যাঁ। আচ্ছা, মুদারির আলামত। জালহাবা? জালহাবা, এটা হচ্ছে আমরা কাজ বা রুটের, রুট বা কাজের নামকে বোঝানো হচ্ছে। ওয়াও সুকুন? ওয়াও সুকুন দিয়ে ডুয়ার বা ওয়া। কর্তাকে বোঝানো হচ্ছে। আর নুন জবর না? নুন জবর না দিয়ে মারফু, মারফুর আলামত। মারফুর আলামত। ওকে। আচ্ছা স্যার, ওয়াও সুকুনটা দিয়ে এখানে কোন ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে বা ওয়াও সুকুনের মিনিংটা কি? এখানে ওয়াও সুকুনকে দিয়ে তোমরা পুরুষকে বোঝানো হচ্ছে। তোমরা পুরুষের আরবি? আন্তুম। গুড। তাহলে এই ওয়াও এর মধ্যে একটা আনতুম আছে। তারপরে স্যার এইটা উচ্চারণ করবেন। তাজহাবিনা। হুম। তাটা একইভাবে মুদারির আলামত। মুদারির জালহাবাটার আলামত রুট। সময়, রুট কাজ। আর ইয়া ইয়া সুকুন? সুকুন হচ্ছে ডুয়ারের আলামত। গুড। এই ডুয়ার দিয়ে আমরা আসলে বুঝতে চাচ্ছি তুমি মহিলা। গুড। তুমি আর মহিলার না আরবি? হচ্ছে মারফুর আলামত। তুমি মহিলার আরবি স্যার? তুমি যদি আমরা মহিলাকে বোঝাই সেক্ষেত্রে আন, আন্তা। আনতা স্যার পুরুষ। সরি সরি সরি, তুমি মহিলা হচ্ছে আন্তি। আন্তি। আন্তি আন্তি। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আর গ্রুপ 3 যেটা আছে এটা নিয়ে অত কিছু বোঝার নাই, হ্যাঁ, এটা শুধু মনে রাখবেন যে এটা হচ্ছে, এটা আমরা পরের দিন পড়বো, আজকে আর এত আপনাদেরকে শেখাবো না, অনেক হয়ে গেছে। যদি আপনাদের হোমওয়ার্কে এটা এসে যায় গ্রুপ 3, বা আমি আমি দিব না, হোমওয়ার্ক থেকেই বাদ দিয়ে দেবো ইনশাল্লাহ, দেখি। আচ্ছা, আপনাদের প্রশ্ন করেন আপনারা, আমরা প্রশ্নের উত্তরে হয়তো আরো অনেক কিছু পরিষ্কার হবে যদি কোনো কিছু অপরিষ্কার থেকে থাকে। আচ্ছা, আপনার একটু প্রশ্ন করবেন প্লিজ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ এই যে আমাদের যেগুলি আপনি ভার্ব শিখতেছি, এটা আগে যে একবার শিখেছিলাম যে ভার্বের 14টা সিগা বলে, হুম যে হুম। যে এই মানে ওগুলি কি এগুলি আমরা শিখতেছি? জি জি জি। তো আপনার প্রশ্নটার উত্তর যেহেতু সবাই আছে, সবাই সামনেই বলি। জি।
14টা ফর্ম আছে ভার্বের, হ্যাঁ, জি সরি, 14টা। এখন আমরা শিখেছি হলো 10টা, জি ঠিক আছে, এবং এই 10টাকে আমরা খুব ভালোভাবে শিখবো। বাকি থাকে 4টা, ওই 4টা হলো দ্বিবচন। তো ওইটা শিখতে আমাদের সময় লাগবে বড় জোর 10 মিনিট, কিন্তু এখন না, আচ্ছা অন্য আচ্ছা আচ্ছা কখনো। বুঝতে পারছি। তো সেই 10 মিনিটের জন্য এখন আমরা 10 ঘন্টা খরচ করতে চাই না, এখন এই জন্য ওইটাকে আমরা এখন আমাদের আলোচনার মধ্যে আনছি না। আচ্ছা এবং আমরা যে গ্রুপ ওয়াইজ শিখছি এটার আরো একটা কারণ আছে, যেটা ভবিষ্যতে ভালোভাবে আপনারা আরো বুঝতে পারবেন, তখন আপনাদের কাছে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নর্মালি তো যে প্রথমে শেখানো হয়েছিল যে এক বচন দ্বিবচন বহু বচন, জি, ওইভাবে হ্যাঁ, না 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 না, এক পুরুষ দুই পুরুষ নাম জি, পুরুষ বা এই জি, ধরনের হ্যাঁ, কিন্তু আমরা দ্বিবচনটাকে বাদ দিচ্ছি এবং ভার্ব নিয়ে আসছি কিন্তু অনেক পরে, সেমিস্টারের একদম শেষে। আগে ইয়েস। আপনাদেরকে ভার্ব ছাড়া অনেক কিছু শিখিয়ে নিয়ে আসছি, এখন আপনাদের সামনে 100টা লিস্ট দিছি। শুধু 100টা না, এখন আপনাদের সামনে যে কোনো একটা শব্দই আপনারা যদি পান, সেটা দিয়ে আপনারা তৈরি করার মতো শক্তি, সাহস এবং যোগ্যতা আপনাদের আছে। তো আমরা আরেকটু আমাদেরকে বুঝায় নিয়ে বাপ আসবো। কয়টা শিখবো আমরা ইনশাআল্লাহ? বাপ প্রথমে সবগুলোই এখানে। শিখবো আমরা, প্রথমে তো 4টা 5টা শিখতেছি, আস্তে জি আস্তে ডিপ্লোমার মধ্যে আমরা ইনশাআল্লাহ প্রায় 23টা ভার্ব আমরা শিখে যাব, হ্যাঁ, পুরো 4টা জি সেমিস্টারের মধ্যে, আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাট এটা প্র্যাকটিস ছাড়া আবার ভুলে যায় সবাই, একটু হ্যাঁ, সমস্যা। প্র্যাকটিস করতে হবে, এই লাইন আসলেই হচ্ছে আপনাকে পড়ালেখা করতে হবে, এটা হচ্ছে পড়ালেখার লাইন আর কি। তো যারা ঠিক আছে নিয়মিত ওস্তাদ। প্র্যাকটিস করতে পারবেন না তারা তো ভুলে যাবেন। সেক্ষেত্রে আবার হচ্ছে আপনাদের পড়তে হবে, ওস্তাদের কদর বেড়ে যাবে, যার যে ভুলে যাবেন একবার, তখন আবার ওস্তাদের পিছনে পিছনে ঘুরবেন, তো সেটাও ভালো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনার সাথে যোগাযোগ রাখতে হবে ইনশাআল্লাহ। জি জি, আর আধুনিক যুগে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ওস্তাদদের জন্য, মানে আমি যদি বলি, আপনি তো ওস্তাদ ওস্তাদ বলেন, আমি ওস্তাদ বলার পক্ষে না, আহ, আমি বলি না কাউকে ওস্তাদ। সেটা হচ্ছে আধুনিক এবং মানে শিক্ষার্থীরা যখন অ্যাডাল্ট এবং তারা নিজেদের বুঝটা নিজেরাই বোঝে, তাদেরকে পড়ানোর ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আপনি রিসোর্সটা তাকে সেন্ড করলেই সে পড়ে নেয়, তাকে আর কষ্ট করে পড়াতে হয় না বা বুঝাতে হয় না। কোনো একটা প্রশ্ন আছে তার, বা কিছু একটা বুঝছে না, তাকে একটা ভিডিও বা কোনো একটা ডকুমেন্ট শেয়ার করলেই দেখা গেল সে ওইটাতে ক্লিয়ার হয়ে গেল। তো সেরকম সবকিছুই আমাদের সাজানো আছে ইনশাআল্লাহ। তো হায়ার অ্যারাবিক স্টাডির জন্য আপনারা কেউ যদি যান ভবিষ্যতে, আপনি আরবি নিয়ে গবেষণা করতে চান, সারা জীবন পড়ালেখা করতে চান এটার উপরে, তো আপনাদেরকে রিসোর্স দিয়ে সবসময় আপডেট রাখার মতো অনেক রিসোর্স আমাদের কাছে আছে, কিন্তু এখনই ওইটা দেয়া যাবে না, তাহলে আপনাদের ক্ষতি হবে। যখন যেটা প্রয়োজন সেইটা আপনাদেরকে সার্ভ করা হবে, যখন আপনি ওইটাকে, ওইটার কদর এবং সেটাকে আপনি ব্যবহার করতে বুঝবেন। আচ্ছা ঠিক আছে ওস্তাদ জি ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আপনাদের আরো কারো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমরা ওই যেটা দেখলাম যে প্লোরাল করার ক্ষেত্রে উনা এবং ইনা হচ্ছে, যেটা একটু আগে যেটা দেখাইলেন। না, উনা ইনা ভার্ব নাউনের ক্ষেত্রে হয়। এখানে যেটা দেখেছেন এইটা হচ্ছে আবার বহুবচন না কিন্তু সবসময়, যেমন তাজহাবিনা আচ্ছা, কিন্তু বহুবচন না, এক বচন। এই যে এই হ্যাঁ শব্দটা, হ্যাঁ, তুমি মহিলা, জি। ওই অর্থে কিন্তু এখ- এখানে এই হিসাবটা মিলবে না, কিন্তু বাকি হ্যাঁ, দুইটারটা মিলবে, হ্যাঁ, ইয়াজহাবুনা এবং তাজহাবুনারটা। এবং এটা হচ্ছে স্যার যে ওয়াও পেশ, ওয়াও থাকলে এটা মানে মেল, পুরুষবাচক, আর ইয়া থাকলে এটা হচ্ছে ফিমেল, তাই তো স্যার? মোটামুটি হ্যাঁ, আপাতত বলা যায়, আপাতত যে জ্ঞানটুকু আমাদের কাছে আছে জি সেটার উপর স্যার। নির্ভর করে। জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ। আরো আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে, আমাদের ভার্বের তো আরো বেশ কয়েকটা ক্লাস আছে, সবগুলোর হোমওয়ার্ক ক্লাস করার পরে যখন আমরা অ্যাট এ গ্লান্স আপনাদের সামনে উপস্থাপন করব, তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে বিষয়গুলো আসলে কেমন, এখনই পারবেন। আপনাদের কাছে যে 100টা ভার্বের লিস্ট আছে ওটা ধরে আপনি এখন যে কোনো ফর্ম তৈরি করতে পারবেন, আমাদের যে 10টা আপনাদের জি স্যার, শিখাইছে, এটা পারা যাবে স্যার, পারা যাবে। ইনশাআল্লাহ।
এবং ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা প্র্যাকটিস করতে করতে এক সময় খুব ভালোভাবেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। জি, অনেক ধন্যবাদ। আপনাদের আরো প্রশ্ন থাকলে করবেন। আচ্ছা, তো আমি আর আমার মা আগামীকালকে আমরা ইনশাআল্লাহ উমরার উদ্দেশ্যে যাচ্ছি। তো ওইখানে থেকে আপনাদের সাথে ইনশাআল্লাহ ক্লাস হবে। আপনাদের সবার জন্য দোয়া করব অবশ্যই, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর এই মুহূর্তে আমি ঢাকাতে আছি, ঢাকা সেনানিবাসে আছি। তো আহ, আপনাদের সাথে ইনশাআল্লাহ পরে এক সময় আবার দেখা হবে সবার সাথে আশা করি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। হুজুর আমাদের জন্য ইনশাল্লাহ হুজুর। বিশেষভাবে দোয়া করেন। আমাদের হ্যাঁ, এই যে মিরসরাই ফেনীতে বন্যায় খুব খারাপ অবস্থা, বাংলাদেশের জন্য দোয়া করেন। জি বন্যা অবশ্যই যদি তাড়াতাড়ি ঠিক অবশ্যই হয়ে যেতে পারে। অবশ্যই, জি অবশ্যই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ হুজুর, খুবই ভালো সংবাদ। আল্লাহ আপনার উমরা কবুল করেন। আমিন। আপনার যাত্রা এবং আপনার যে কার্যক্রমের জন্য যাচ্ছেন, মহৎ উদ্দেশ্যের জন্য যাচ্ছেন, আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন, সফল করেন, সহজ করেন। আমিন। আমিন। আমাদের সবার জন্য দোয়া করবেন। অবশ্যই। কেবলমাত্র আমাদের বন্যা কবলিত এটা একটা বিষয়, আমাদের বাংলাদেশের জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন গোয়িং অন, এটার জি। জন্য দোয়া করবেন আমরা যেন সফলভাবে এই সব বাধা অতিক্রম জি, করে মাথা উঁচু করে দাঁড়াই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করুন সর্বক্ষেত্রে। আমরা যেন তার পথে অবিচল থেকে তার সন্তুষ্টির জন্য সব কাজ করে আমরা সফল হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান জি করুন। হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।